আগের সরকার 15 বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনোদিন পূরণ করে নাই, কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকেই ভোট দেয়। 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোন ধর্মপ্রাণ মুসলমান এটা করেনি, কোন মসজিদের ইমাম এটা করেনি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি। কারা করেছে মাননীয় আমির এবং এখানকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন। আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, মাহতারাম আমিরে জামাত আজকে আপনার সামনে বলতে চাই, একটি ঘটনারও আমরা বিচার পাইনি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি 8 দফা। আমরা আশা করব এই 8 দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। আমি 8 দফা ব্যাখ্যা করতে যাচ্ছি না, আমি আপনাকে জানাতে চাই এই 8 দফা মূলত ছিল 5 দফা। 5ই আগস্টের পরে এসে 8 দফা হয়েছে। এই যে 5 দফা ছিল, আমি দুঃখের সাথে বলতে চাই আপনাকে, 2018 সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই 5 দফা পূরণ করা হবে। আমরা 5 বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি, কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকেই ভোট দেয়। আরো বলতে চাই, 24 সালের নির্বাচনেও তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেই একই 5 দফা ছিল, কিন্তু 6 মাসের মধ্যে একটি দফা পূরণের আয়োজন আমরা দেখতে পাইনি। এগুলো আমাদের বঞ্চনার ইতিহাস। আমরা 53 বছর ধরে বঞ্চিত। আমরা আরেকটি দুঃখের কথা বলতে চাই, 53 বছর ধরে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, মাহতারাম আমিরে জামাত আজকে আপনার সামনে বলতে চাই, একটি ঘটনারও আমরা বিচার পাইনি। এই যে বিচারহীনতার সংস্কৃতি, কোন ঘটনার যদি বিচার না হয় তাহলে তো ঘটনা বাড়বেই। তাহলে এদেশে আপনাদের ভাষায় ভিন্ন ধর্মাবলম্বী আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো, আমরা আতঙ্কে থাকবো, আশঙ্কায় থাকবো, এটাই স্বাভাবিক। আজকে যে সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন, যে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে একতার বাংলাদেশের স্বপ্ন, সেটা তো বাস্তবায়িত হবে না। 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোন ধর্মপ্রাণ মুসলমান এটা করেনি, কোন মসজিদের ইমাম এটা করেনি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি। কারা করেছে মাননীয় আমির এবং এখানকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন। তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে, তাদের বিচারটা আমরা চাই। আমি মনে করি না তাদের বিচার করার ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশে কোনো সমস্যা হতে পারে। আমরা যে 8 দফার কথা বলেছি, সেখানে যে শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি, আগের সরকার 15 বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনোদিন পূরণ করে নাই, কারণ তাদের পক্ষে অসুবিধা আছে। আমরা বিশ্বাস করতে চাই জামাত ইসলামীর সেটা অসুবিধা হবে না। আমাদের এই 8 দফা মেনে নিতে জামাত ইসলামীর কোনো সমস্যা হবে না। মাননীয় আমিরে জামাত, এই যে আন্দোলন হয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু আমরা কি দেখলাম, এই 5 তারিখের পরে অসংখ্য চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের পরিহাস আমাদের সম্প্রদায়ের কেউ কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে কোথাও
একজন বিসি, একজন প্রো বিসি, একজন রেজিস্ট্রার কোথাও দেওয়া হয়নি। এটা কি বৈষম্য নয়? আমরা আপনাদের কাছে আস্থা রাখতে চাই যে আপনারা এটি করবেন না, আমাদের দিকে দৃষ্টি রাখবেন। আমি বলতে চাই, 5 তারিখের পরে হঠাৎ করে কিছু পুলিশ অফিসারের চাকরি গেছে, সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ চাকরি হারা হয়েছে। 43তম বিসিএসে অনেককে চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি, সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ বঞ্চিত হয়েছে। মাননীয় আমিরে জামাত, আমাদের বিভিন্ন মিডিয়াতেও সাংবাদিকরা চাকরি হারা হয়েছে আমাদের সম্প্রদায়ের। মাননীয় আমিরে জামাত, আপনার কাছে বলতে চাই, যদি এভাবে চাকরিচ্যুত হয়, চাকরি না পায়, পোস্টিং না পায়, তাহলে গোটা সম্প্রদায়ের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয়, একটা আতঙ্ক দেখা দেয়। আমি আশা করি আপনি বিষয়টা সহৃদয়তার সাথে বিবেচনা করবেন। আমরা কি চাই? আমরা নিরাপত্তা চাই। আজকে যারা উদ্বোধনী সঙ্গীত গেয়েছেন, আমার প্রাণটা ভরে গেছে, যে ভেদাভেদহীন, বৈষম্যহীন, আমরা এক ছাতার নিচে, এক সূর্যের নিচে, এক আকাশের নিচে, আমরা একই প্রভুর সৃষ্টি। কি সুন্দর কথা! আমরা সেটার বাস্তবায়ন চাই।